অনেকেই কিন্তু বলে শিয়া হুজুর খুব ঝামেলা করে। কি করে? আজ আমাদের মাঝে মধ্যে বলে আলহামদুলিল্লাহ দাও, সুবহানাল্লাহ বলো, এত এসব বলার কি দরকার? ও ভাই, আমার লাভের জন্য না আপনার লাভের জন্য বলি, আপনি একটু হাদিস থেকে আজকে শুনে যান। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده وفي رواية سبحان الله وبحمده وسبحان الله العظيم। কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের খুশি করার এই শব্দটা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বান্দার জন্য জান্নাতের মধ্যে একটি খেজুর গাছের মালিক বানিয়ে দেয়। কথাকার? তাহলে এখন কি আপনারা রাগ করবেন না খুশি হবেন? তাহলে খুশির সাথে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা গাছের মালিক হলাম? তিনবার বলেছি, তিনটা গাছ। বিশ্বাস হয় নাকি? বিশ্বাস হয় না? হাদিস দেখে নেবেন, রাও তিরমিজি বিসনাদিন সহিহ, বিশুদ্ধ হাদিস, সহিহ হাদিস। আল্লাহ রাসূল বললেন, কেউ যদি বলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জন্য জান্নাতে একটি খেজুর গাছের মালিক হিসেবে খেজুর গাছ বানিয়ে দেয়। তাহলে আমরা বেশি বেশি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ পড়ব। রাজি আছেন তো? রাস্তা দিয়ে চলছেন, যখনই আপনার স্মরণে এসে যাবে, শিহাব ভাই আজকে আমাদেরকে শিখাই দিয়েছে আমরা জান্নাতের মধ্যে খেজুর গাছের মালিক হব। আমরা বেশি বেশি মালিক যদি খেজুর গাছের হতে চাই, তাহলে বেশি বেশি আল্লাহর খুশির জন্য পড়ব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঠিক কিনা? রাস্তা দিয়ে চলছেন, যদি 100 বার পড়তে পারেন, 100টা খেজুর গাছ আল্লাহ আপনাকে দিয়ে দিবেন। ঠিক কিনা? আরেকটা এই হাদিসের আরেকটা মর্যাদার কথা শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি মিআতা মাররাতান আসুবহা, যখন সকাল হয় যদি আল্লাহর কোন বান্দা 100 বার পড়ে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কয়শো বার? সবাই বলেন কয়শো বার? 100 বার যদি কেউ সকালে পড়ে, সারাটা দিনের মধ্যে যদি বান্দার থেকে বেশি করতে না পারে, ওই বান্দার থেকে ওই দিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি নেক আমল নিয়ে যাওয়ার মতন আর কোনো বান্দা থাকে না। আবার যদি কেউ সন্ধ্যায় পাঠ করে, সন্ধ্যায় যদি 100 বার সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি পাঠ করে, সারা রাত্রের মধ্যে যদি আপনার ওই থেকে বেশি না কেউ পাঠ করে, আপনার থেকে বেশি নেক আমল নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ যেতে পারবে না। তাহলে কি সুবহানাল্লাহ বলে লাভ হচ্ছে না লস হচ্ছে? বলেন তো ভাই। তাহলে কি আমরা আমল করব? রাজি আছি তো? আল্লাহ কবুল করে, বলেন আমিন। এরপর আরেকটা হাদিস এই সুবহানাল্লাহর কথাই শোনেন, সহিহ বুখারী এবং মুসলিমের সর্বশেষ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খাফিফাতানে আলাল লিসান ওয়াসাকিলাতানে ফিল মিজান, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। এবং দুইটা শব্দ আছে, দুইটা কালেমা আছে, দুইটা শব্দ বিশিষ্ট। আল্লাহ রাব্বুল আলামিনের নবী, বিশ্ব নবী, তিনি জানিয়ে দিলেন যেটা মুখে বলা খুব সহজ। সুবহানাল্লাহ বলেন। মুখে বলা কি সহজ, জবানে যেটা পাঠ করা আরো সহজ, কিন্তু ওইটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব থেকে বেশি মাহবুবী কালেমা, প্রিয় কালেমা। বলেন সুবহানাল্লাহ। আর ওইটা যদি একবার কেউ পাঠ করে, ওর যে সওয়াব আল্লাহ দিয়ে দেন, ওই সওয়াবগুলো যদি মিজানের পাল্লায় দিয়ে দেওয়া হয়, তাম পৃথিবীর যত সৃষ্টি আছে, যত কিছু আছে, সব এক পাল্লায় দিয়ে দিবেন। আর এই সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম একবার পাঠ করার কারণে যত সওয়াব
আপনাকে দিয়ে দিলেন, ওইটা যদি আর একটা পাল্লায় দেওয়া হয় তামাম আসমান জমিনের থেকেও সব থেকে ভারী করে দিবেন কে? তাহলে একটু কি আমি পড়াবো আপনাদেরকে, রাগ করবেন নাকি? বলেন না সুবহানাল্লাহি। সবার মুখ খুলবেন ভাই, যদি মুখ না খুলেন বুঝবো যে হয় আপনার বাড়ি আলী নিষেধ করে দিয়েছে আর না শয়তান আপনার মুখ বন্ধ করে রেখেছে, ঠিক কি না? বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া সুবহানাল্লাহিল আযীম। খুশি হয়ে গেলেন কে? লাভ হলো কার? আল্লাহ যেন আমাদের আল্লাহর খুশি করার মতো এই সমস্ত আমল করা বেশি বেশি করার তৌফিক দান করে, বলেন আমিন। এবার আসেন আজকের সর্বশেষ হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমরা আল্লাহর কাছে আমাদের বিভিন্ন প্রয়োজনীয় সময়ে প্রয়োজনের জন্য আল্লাহকে ডাকি। ডাকি কি ডাকি না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি কি করি না? করি। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা দোয়াই কবুল হওয়ার একটা মাধ্যম আছে। সুবহানাল্লাহ বলেন। কি আছে? একটা দোয়া আপনি আল্লাহর কাছে করলেন, সেই দোয়াটা কবুল হওয়ার একটা পর্দা থাকে। সেই পর্দাটা যতক্ষণ পর্যন্ত আপনি উন্মোচন করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনার দোয়া উপরে উঠবে না, কবুল হবে না। সেই পর্দাটা কি বলবো? বলে একটু শুনে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আলিয়্যুন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুল্লু দুআইন মাহজুবুন, প্রত্যেকটা দোয়ার কবুলের একটা মাধ্যম থাকে, আর সেই মাধ্যমটা হলো হাত্তা ইউসাল্লি আলান নবী, যতক্ষণ পর্যন্ত না আপনি দোয়ার মধ্যে আমার নবীর উপরে দুরূদ পেশ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনার আমার দোয়া কবুল করবেন না কে? কে বলেন? তাহলে আমরা দুরূদ জানি তো সবাই, নামাজে পড়ি না? আমরা সর্বশ্রেষ্ঠ দরুদ পড়বো, ঠিক কি না? আর এটাই হলো একমাত্র পারফেক্টেবল দরুদ, হলো আল্লাহুম্মা সাল্লি আলা। একটু আমার সাথে বলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এটা হলো পর্দা। আপনি যখন দোয়া করবেন নিজে নিজে দোয়া করবেন, দোয়া শেষে হোক মাঝে হোক আপনি এই দরুদটা পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার আমার ওই দোয়া কবুল করবেন কে? আল্লাহ যেন আমাদেরকে আজকের আলোচনায় যে আলোচনাগুলো করলাম আমাকে সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে বলেছেন, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন।